রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত বড় বিস্ময়কর মানুষ, এত বড় আল্লাহর বিস্ময়কর বান্দা, যে তার জীবনে একটা সিজদাও আল্লাহকে করে নাই, একটা রোজাও আল্লাহর জন্য রাখে নাই, একটা টাকা পয়সাও আল্লাহর রাস্তায় দান করে নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহুদিদের একটা দলকে ঘেরাও করে আছেন খায়বারের ময়দানে। কয়েকদিন ধরে তাদের তাবু ঘেরাও করে আছে, কয়েকদিন চলে গেছে, কিন্তু এখনো যুদ্ধ বিজয় হয় নাই, মুসলমানদের বিজয় হচ্ছিল না, ইহুদিদেরকে ঘেরাও করে রাখছে। এর মধ্যে হঠাৎ করে ইহুদিদের একজন রাখাল, ছাগলের রাখাল, কিসের রাখাল? ছাগলের রাখাল, ছাগল চড়ায়। ছাগলের রাখাল তার ছাগলের পাল নিয়ে বের হয়ে আসলো। বের হওয়ার পর দেখে মুসলমানদের দল তাদেরকে ঘেরাও করে রেখেছে। ওই রাখাল আগে থেকেই জানতো হিজাজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দলবল এসেছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইয়াসরিবের বাদশা। কি কিসের বাদশা? ইয়াসরিব, মদিনার পূর্ব নাম, পুরাতন নাম, প্রাচীন নাম। ওই রাখালের ইচ্ছা ছিল, জীবনে কোনো বাচ্চার সাথে তো দেখা হয় নাই, জীবনে কোনো বাচ্চারে দেখি নাই, বাচ্চা দেখতে কেমন হয়। ইয়াসরিবের বাচ্চা যেহেতু আজকে এইখানে আসছে, বাচ্চার সাথে আজকে দেখা করার সুযোগ কোনোভাবেই কি করা যাবে না, মিস করা যাবে না। সে মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে তোমাদের বাচ্চা কোথায়? সাহাবায়ে কেরাম দেখাই দিল, ওই যে ওই। সে মনে মনে ভাবলো, যেহেতু ইয়াসরিবের বাচ্চা একটা জাতির বাচ্চা, তার তাবু অনেক সাজানো গোছানো হবে। কি হবে? সাজানো গোছানো হবে, মূল্যবান গালিচা দ্বারা কি হবে? সজ্জিত হবে। যার তাবুর সামনে মূল্যবান দামি দামি পর্দা ঝুলতে থাকবে, যার তাবুর পাশে দিয়ে বাহাদুর, বড় বড় বীর বাহাদুর যারা, তারা পাহারায় থাকবে, অনেক ধরনের খাদেম খুদ্দামারা থাকবে। কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু দেখে সে বিস্ময়ে হতবাক। সামান্য খেজুরের ডালা দিয়ে নির্মিত একটা তাবু, যার সামনে কোনো বীর বাহাদুর নাই, কেউ পাহারায় নাই, কোনো খাদেম খুদ্দামারা নাই। সে দেখে বড় হতবাক হয়ে গেল, একজন বাচ্চার তাবু কেন এরকম হবে? তখন সে তার মনের মধ্যে চিন্তা আসলো, মনে হয় আসলে তিনি বাদশা না, বাদশা হইলে কি আবার এরকম হয় নাকি? সে দুলাইত মনে যে উনি কি বাচ্চা নাকি বাচ্চা না, আসলেই কোনি বাচ্চা, আমি কি সঠিক মানুষের কাছেই যাইতেছি? দুলাইত একটা মন নিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে প্রবেশ করলো। প্রবেশ করার পর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটা দেখা সে পুরো আশ্চর্য হয়ে গেল, অবাক দৃষ্টিতে তাকায় রইল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় দীপ্তময় চেহারা দেখে সে একটানা অনেকক্ষণ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় রইল। অনেকক্ষণ তাকায় থাকার পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনার পয়গাম কি? আপনি কি পয়গাম নিয়ে এসেছেন আমাদের জন্য বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কথা তো একটাই, যে আল্লাহ ছাড়া ইবাদতের আর উপযুক্ত কেউ নাই। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নিব, আল্লাহ ছাড়া কারো বিধানের সামনে আমরা মাথা নত করব না। তখন ওই রাখাল প্রশ্ন করলো, যদি এমনটাই হয়, আমি যদি আপনার কথা মেনে নেই,
আমিও যদি এই সাক্ষ্য দেই তাহলে আমার পরিণতি কি হবে, আমার পরিণাম কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাদের প্রত্যেকের সমান অধিকার লাভ করবে। সুবহানাল্লাহ। এবং আমরা সবাই তোমাকে বুকে জড়ায় নিব। সুবহানাল্লাহ। একজন রাখাল, যার জীবনে একটা বড় স্বপ্ন হইল যে জীবনে বাচ্চা দেখে নেই, বাচ্চা দেখবো, এই বাচ্চা যখন তারে বলে আমি তোমারে বুকে জড়ায় নিব, তার কি অবস্থা একটু চিন্তা করেন। বলতেছে আপনি আমাকে বুকে জড়ায় নিবেন? আপনি? আমি একজন রাখাল, আমার মুখ বিশ্রী, আমি দেখতে বিশ্রী, আমি কালো কৃষ্ণ বর্ণের একজন মানুষ, আমার শরীর থেকে দুর্গন্ধ বিচ্ছুরিত হচ্ছে, আমার মতো মানুষকে আপনি বুকে জড়াই নিবেন? আল্লাহ রাসূল বলতেছে শুধু আমি না, তুমি একবার কালেমা পড়লেই দেখো আমরা সবাই তোমাকে বুকে জড়াই নিব। সুবহানাল্লাহ। পরে সে বলে উঠছে বিস্ময়ে, এটাও বর্ণনায় পাওয়া যায় যে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে না, আমি ঠাট্টা করব কেন? আমি তো আসলেই এমন একটা দিন নিয়ে এসেছি যে দিনের মধ্যে আমির ফকির, ধনী গরিব, এর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। এই দিনের মধ্যে মর্যাদার ভিত্তি হলো একমাত্র তাকওয়া। একমাত্র কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সবথেকে বেশি তাকওয়াবান, যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করে, যে সবথেকে বেশি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে জবাবদিহির কি করে? ভয় করে। সে গোলাম হইতে পারে, সে গরিব হইতে পারে, সে ফকির হইতে পারে, সে মিসকিন হইতে পারে, তোমার অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সে তাকওয়াবান, তার মর্যাদা তার থেকে, তোমার থেকে আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। এরপরে ওই রাখাল বলল, বিষয়টা যদি এমনই হয়, আপনি যেমনটা বললেন, বিষয়টা যদি এমন হয়, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। মুসলমান হয়ে গেলেন। এরপরে প্রশ্ন করলেন, মুসলমান তো হয়ে গেলাম, দিন তো গ্রহণ করে ফেললাম, এখন আমার প্রতি আপনার নির্দেশনা কি? এখন আমি কি করব? মুসলমান যেহেতু হয়েই গেলাম, তাহলে এখন আমার কাজটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন কোন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো, এখন রমজান মাসও না যে আমি তোমাকে রোজা রাখার কথা বলবো, তোমার ওইরকম কোনো টাকা পয়সাও নাই আমি তোমাকে যাকাত দিতে বলবো, দান খয়রাত করতে বলবো। তবে হ্যাঁ, খায়বারের ময়দানের মধ্যে বর্তমানে একটা ইবাদত চলতেছে তরবারির মাধ্যমে। কিসের মাধ্যমে? তরবারির মাধ্যমে। জিহাদ। কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। তুমি এই জিহাদের মধ্যে কি হয়ে যাও? শরীক হয়ে যাও। এরপরে আবার তার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যে শরীক হইলাম বা হব, শরীক হওয়ার পর তো দুইটা বিষয় ঘটতে পারে, হয়তো আমরা বিজিত হব অথবা আমি মারা যাইতে পারি। তা আমি যদি মারা যাই তাহলে আমার পরিণামটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মারা যাও, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা, তুমি তো বলতেছিলা তোমার শরীর থেকে দুর্গন্ধ বিচ্ছুরিত হয়, তুমি তো বলতেছিলা তুমি দেখতে বিশ্রী, তুমি দেখতে কুষ্টি। আল্লাহ তাআলা তোমার এই বিশ্রী কুষ্টি শরীরটাকে সুন্দর শরীরে রূপান্তর করে, সুন্দর টকবক যুবকে রূপান্তর করে, তোমার দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তর করে তোমাকে সোজা জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে সে জিহাদের মধ্যে শরীক হয়ে গেল, সে যুদ্ধের মধ্যে ঝাঁপায় পড়ল। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন,
শিক্ষা দিচ্ছেন যে আমানতের খেয়ানত করা যাবে না, শিক্ষা দিচ্ছেন। প্রথমে বলেছিলাম যে এই লোকটা একটা ছাগলের রাখাল ছিল, ছাগলের পালের কি ছিল, রাখাল ছিল। ছাগলের পাল নিয়ে সে বাহিরে আসছে। এই ছাগলের পালগুলোর মালিক কারা? ইহুদিরা। কারা ছিল? ইহুদিরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ছাগলগুলো তাদের মালিকদের কাছে পৌঁছে দিয়ে আসো। এটাই ইসলাম। চাইলে পারতেন না যে শত্রুদের জিনিস ছিনিয়ে নিতে পারতেন, রেখে দিতে পারতেন, এবং যুদ্ধের ময়দানে শত্রু পরাজিত হলে তাদের জিনিসপত্র গনিমত হিসেবে নেওয়া যায়, গনিমত মনে করেও রাখতে পারতেন, যেহেতু মুসলমানদের অবস্থান ভালো ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমানত রক্ষা করার শিক্ষাটা দিলেন যে না, তারা তোমাকে বিশ্বাস করে দিয়েছে, তোমার হেফাজতে তারা এগুলো ছেড়ে দিয়েছে, এগুলো তাদেরকে বুঝায় দিয়ে আসতে হবে। তুমি ওই ইহুদিদের তাঁবুর দিকে এই ছাগলগুলোকে কি করো, তারায়া দাও। তারায়া দিছে ইহুদিদের ওইখানে, তাদের ছাগল কি চলে গেছে। এরপরে সে যুদ্ধে ঝাঁপাই পড়লো। কয়েকদিন একটানা যুদ্ধ চললো। যুদ্ধ চলার পর মুসলমানরা বিজিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুযায়ী তিনি যুদ্ধের ময়দানে, যখন যুদ্ধ শেষ হয়ে যেত, যুদ্ধের ময়দানে আসতেন, অবতরণ করতেন, দেখতেন কে কে শহীদ হয়েছে, তাদের খোঁজ খবর নিতেন। তো সেইখানে কিছু সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের লাশগুলো ময়দানের মধ্যে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যে সাহাবীদের একটা গ্রুপ, অনেকগুলো সাহাবী একটা লাশকে ঘিরে কি করছেন, দাঁড়ায় আছেন, গোল মিটিং করে কি দাঁড়ায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে গিয়ে দেখলেন, আরে এ তো রাখাল আসওয়াদ গালিবের লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত বড় বিস্ময়কর মানুষ, এত বড় আল্লাহর বিস্ময়কর বান্দা, যে তার জীবনে একটা সিজদাও আল্লাহকে করে নাই, একটা রোজাও আল্লাহর জন্য রাখে নাই, একটা টাকা পয়সাও আল্লাহর রাস্তায় দান করে নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।